এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেরুল সঞ্চয়। সঞ্চয়, ট্রেনের বগি দুটির এখন বর্তমান কি অবস্থা এবং রেল যোগাযোগের কি অবস্থা বিস্তারিত জানাবেন। ইমা ঠিক দুর্ঘটনার ৫ ঘন্টা পর অর্থাৎ এখন থেকে ১৫ মিনিট আগে কিন্তু সিরাজগঞ্জের মুন্সিরআলী স্টেশনে ক্ষতিগ্রস্ত যে দুটি বগি ছিল সিএলসিটি এক্সপ্রেসের, সেই দুটি বগি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি বগি এখান থেকে ঠিক ৩ কিলোমিটার পূর্বে অর্থাৎ জামতল রেল স্টেশনে, এবং অপর একটি বগি সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম যে স্টেশন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে মুন্সিরআলী স্টেশন, এখানে কিন্তু এই মুহূর্তে যারা যাত্রীরা রয়েছে, যে ট্রেনগুলো আসলে এই স্টেশনের দুই প্রান্তের যে স্টেশনগুলোতে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৬টি ট্রেন, সেই স্টেশনের যারা যাত্রী তারা কিন্তু এই স্টেশনটিতে অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটির জন্য, এবং তারা বলছিলেন আসলে দীর্ঘ সময়ের একটি ভোগান্তি কিন্তু আজকে এই ট্রেন যাত্রায় তাদের ভুগতে হলো। তো আমরা সর্বশেষ এখানে এখনো উপস্থিত রয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ। তার সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে রেল লাইন কিন্তু ইতিমধ্যেই ক্লিয়ার করা হয়েছে, অর্থাৎ রেল লাইন কিন্তু রেল চলাচলের জন্য উপযোগী রয়েছে। যে কোনো সময় আসলে রাজধানী থেকে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল গ্রামে যে রেলগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলোর যে কোনো একটি রেল কিন্তু আসলে প্রথম এই স্টেশনটি অতিক্রম করার মধ্য দিয়ে আসলে রেল চলাচল স্বাভাবিক সেটি কিন্তু আসলে হবে। আরেকটি বিষয় যে আজকে ঠিক সকাল 11:15টার দিকে এই শহীদ মুন্সিরআলী স্টেশনে এসেই কিন্তু আসলে যে 14টি বগি নিয়ে সিলসিটি এক্সপ্রেস আসলে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল, সেই ট্রেনের কিন্তু ঝ বগির যে একটি চাকা সেটি কিন্তু একদম আসলে বিচ্ছিন্ন হয়ে রেল স্টেশনের পাশে, রেল লাইনের পাশে ছিটকে পড়ে। তারপরে কিন্তু আসলে রেলটি এখানে বন্ধ হয়ে যায়, এবং এর সাথে আরো একটি বগি ইয়ো বগিটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যে বগি দুটো এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল। এবং যাত্রী যারা ছিলেন সিলসিটি এক্সপ্রেসে তারা যেমনটি বলছিলেন যে আসলে এই স্টেশন থেকে কিন্তু প্রায় ৩ কিলোমিটার পূর্ব দিকে কিন্তু আসলে যে দুর্ঘটনা সেটি কিন্তু ঘটে, অর্থাৎ রেলটি লাইনচ্যুত হয়। সেখান থেকে আসলে দীর্ঘ পথ আসার পথে কিন্তু আসলে আসার পথে যে চাকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটে। তবেও আসলে রেল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছিলেন যে আসলে এই ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে কিন্তু ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই ঘটনার যে কি কারণ সেটি কিন্তু আসলে অনুসন্ধান করবেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শহীদ মুন্সিরআলী রেল স্টেশন থেকে রেল লাইনচ্যুত হওয়ার সর্বশেষ খবর। ইমা। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।